নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। কৃষকদের নিয়ে সচেতনতা শিবির, অঙ্কন প্রতিযোগিতা ও পথ নিরাপত্তা কর্মসূচি পালন। সোমবার সন্ধ্যায় মালদায় আসছেন মুখ্যমন্ত্রী। আংশিক কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের। বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব। রিঙ্গার ল্যাকটেড স্যালাইন ব্যবহারে নিষেধাজ্ঞা। আসছে বিস্তারিত খবরে। কৃষকদের নিয়ে সচেতনতা শিবির। উত্তর 24 পরগনার বসিরহাট 1 নম্বর ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতের কৃষকদের নিয়ে শুরু হলো দুদিনব্যাপী সচেতনতা শিবির মেলা। এই মেলায় দেশি ফসলের বীজ ব্যবহার করতে যেমন উৎসাহ দেখানো হচ্ছে, তেমনি ফেলে আসা ঐতিহ্যকে ফিরে আনতে প্রদর্শন করা হয়েছে এই মেলার একাধিক স্টলে। জৈবের উপরে সবাই আমরা দিয়েছি, জোর দিয়েছি। আমাদের রাজ্য সরকার বলুন, কেন্দ্র সরকার বলুন, এবং সেটা নিয়ে ডিপার্টমেন্টালি সবাইকে জনসাধারণের মধ্যে সেটা সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে, কৃষকদের মধ্যে সেটা সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। এই মেলায় উপস্থিত ছিলেন নবান্নের আধিকারিক থেকে শুরু করে ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের প্রধান শরীফুল মণ্ডল, পূর্তের কর্মাধ্যক্ষ সফিকুল দফাদার। যে দুদিন আজকে ইটিন্ডা পানিতর পঞ্চায়েতে কৃষি মেলার আয়োজন, যাতে কৃষিরা ভালোভাবে উপকার হোক, যাতে পয়জন বাদে যেটি চাষ হোক, আজকে সবজি যাতে ভালো করে খাতে পারবে, এটা তো ভালো আয়োজন। এই আয়োজনটা আমরা চাই কৃষকদের যাতে উপকার হোক, এই আয়োজনটা ভালো করছে, এইটাই আমাদের মূল বক্তব্য। ওবায়দুল ইসলাম সহ একাধিক বিশিষ্টজন তারা বলেন, গ্রামের কৃষকেরা ফসল বাঁচাতে যে ধরনের কীটনাশক ব্যবহার করছেন তাতে বিজ্ঞানীরা বলছেন আগামী দিনে মারণ রোগে আক্রান্ত হতে পারে গোটা সমাজ। পানিতর পল্লী উন্নয়ন সমিতির পরিচালনায় ও ইটিন্ডা পানিতর ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের দুটি সংস্থার পরিচালনায় আজকে যে মেলার আয়োজন করা হয়েছে, সেখানে আমরা মূলত চাষিদের উদ্বুদ্ধ করতে চাই। চাষিরা একত্রিত হবে এবং এখানে একটি সংঘবদ্ধ সংস্থা তৈরি হবে, যাতে আগামী দিনে চাষি তার ন্যায্য মূল্যটাকে পায়। এই বিজ্ঞানীদের কথা মাথায় রেখে কৃষকেরা যাতে দেশীয় পদ্ধতি এবং দেশীয় বীজ ও জৈব সার ব্যবহার করে তা নিয়ে আমরা এই মেলা থেকে সচেতন করব এবং পুরনো দিনের লাঙল গরু সহ বিভিন্ন চাষের সামগ্রী যদি ব্যবহার করা হয় তাহলে একদিকে বিভিন্ন ফসল বৃদ্ধি পাবে, অন্যদিকে কৃষকদের রোজগার দ্বিগুণ বাড়বে। গত 15 বছর ধরে বিশেষ করে সুন্দরবন এলাকায় এবং এই পানিতরে আমরা এই বিকল্প চাষের একটা প্রচলন করেছি। বিকল্প চাষটা হচ্ছে এই যে সকল যে চাষ রাসায়নিক এবং কীটনাশক দিয়ে যে চাষ হয়, তার পরিবর্তে কোনো কীটনাশক এবং কোনো সার না দিয়ে শুধুমাত্র চাষিদের নিজেদের উৎপাদিত যে সমস্ত কৃষি উপাদান সেটাকে ব্যবহার করে এবং দেশি বীজকে ব্যবহার করে আমরা এই চাষটা করে আসছি। বসিরহাট থেকে শ্যামবিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। অঙ্কন প্রতিযোগিতা ও পথ নিরাপত্তা কর্মসূচি পালন। হুগলির পুরসুরা থানার উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা ও পথ নিরাপত্তা কর্মসূচি পালন করা হলো। হুগলির পুরসুরা থানার উদ্যোগে হুগলি গ্রামীণ পুলিশের পরিচালনায় এক অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো পুরসুরার সোনারতরী লজে। প্রায় 450 প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন, হুগলি অ্যাডিশনাল এসপি কৃষাণু রায়, আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং পুরসুরা থানার ওসি শুভজিৎ দে সহ অঙ্কন প্রতিযোগিতার বিচারক মণ্ডলী এবং অভিভাবকেরা। কারা কারা এসেছিলেন এখানে? হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। সোমবার সন্ধ্যায় মালদায় আসছেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের কর্মসূচি শেষ করে সোমবার সন্ধ্যায় মালদায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার সকালে মালদা জেলা ক্রীড়া সংস্থা ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোমরা এখন চেঁচামেচি করতে পারো, বাচ্চারা যদি চুপচাপ থাকে ভালো লাগে না, ঠিক আছে? আরামসে কথা বলো, গল্প করো, ঠিক আছে? তো আরে আরামসে, আরে বাচ্চা আছে, আমরা যখন বাচ্চা ছিলাম আমরাও এর সাথে কারোর সাথে খাপানো, কিছু কারোর সাথে আরামসে কথা বলো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার, বেশি বোর করবো না, তোমরা এসছো, থ্যাংক ইউ সো মাচ। জাস্ট একটা আর্ট কম্পিটিশন, ড্রয়িং কম্পিটিশন যেটা হয়েছিল, কেউ ফার্স্ট আসবে, কেউ সেকেন্ড আসবে, কেউ থার্ড আসবে, ডাজন্ট ম্যাটার। আমার এটাই বলা আছে, যেরকম পার্ট নিচ্ছ ওরকমই পার্ট নিতে থেকো। মেবি আজকে তোমরা যদি প্রাইজ না জিতো, দ্যাট ডাজ নট মিন কি কালকে জিতবে না বা পরশু জিতবে না, মানে যেখানে করছো এক সপ্তাহ পর, এক মাস পর। তার আগে শনিবার মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে হেলিকপ্টারের মহড়া হয়ে গেল। তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকেরা। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন 20 তারিখ বিকালের দিকে আসবেন, তারপরে উনি চলে যাবেন মহানন্দ ভবনে, যে সিএম হাউসে রেস্ট নেবেন। পরের দিন 12টার সময় আসবেন, এখানে ডিস্ট্রিবিউশন করবেন, সেটাই করবেন, এটাই প্রোগ্রাম। এবং ওর নিরাপত্তার জন্য সিএম সিকিউরিটি আছে, তারা দেখছেন, আমাদের রাজ্য পুলিশ দেখছেন, সব দেখছেন এরা। আর বাকি পিডব্লিউডি, অন্যান্য ডিপার্টমেন্ট সব নেমে গেছে, যেগুলো কাজগুলো কীভাবে করা যায়। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আংশিক কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের। চিকিৎসকদের গাফিলতি নেই, প্রসূতি মৃত্যুর জন্য নির্দিষ্ট কোম্পানির স্যালাইন দায়ী, স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। শুক্রবার বিকেল থেকে কর্মবিরতির সিদ্ধান্ত নিতে বৈঠক করেন তারা। বৈঠক শেষে জানানো হয়, মানবিকতার কারণে পূর্ণ কর্মবিরতির পথে হাঁটছেন না তারা, তবে আগামী দিনে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। চিকিৎসকেরা এদিন জানান, নিহত মামনি রুইদাসের অস্ত্রোপচারের সময় আরএমও সৌমেন দাস ডিউটিতে ছিলেন, তার অধীনেই অস্ত্রোপচার করা হয়েছে। এই টিম এর আগেও একাধিক অস্ত্রোপচার করেছে, কোনো ক্ষেত্রে সমস্যা হয়নি। তাদের দাবি, ওই দিন 4 জনের, মামনি রুইদাস, মাম্পি সিং, নাসরিন খাতুন, মিনারা বিবির সিজারের পরেই শ্বাসকষ্ট শুরু হয়। জুনিয়র ডাক্তারদের এক প্রতিনিধি বলেন, এরপর আমরা 5ম প্রসূতিকে, তার নাম রেখা সাউ, বেডে তোলার পর একটি স্যালাইন দেওয়ার পর দেখি তারও শ্বাসকষ্ট হচ্ছে। তখনই আমরা অনেকটাই নিশ্চিত হই, সেজন্যই মুচলেখা লেখানো হয় এবং ওই পরিবারদের বাইরে থেকে স্যালাইন কিনে আনতে বলা হয়। 6ষ্ঠ ও 7ম প্রসূতিকে একটাও ওই স্যালাইন দেওয়া হয়নি, সেজন্যই তারা সুস্থ হয়ে ইতিমধ্যেই বাড়ি ফিরে গিয়েছেন। 5ম প্রসূতিকে মাত্র একটা স্যালাইন দেওয়ার কারণে তিনি অপেক্ষাকৃত কম অসুস্থ হয়েছেন। মেদিনীপুর মেডিকেলের 12 জন চিকিৎসকের মধ্যে 6 জন জুনিয়র ডাক্তারদের সাসপেনশন নিয়েও এদিনের সাংবাদিক বৈঠকে প্রবল আপত্তি তোলা হয়েছে। are seen stitched securely in layers, অর্থাৎ সিজার অপারেশনে প্রসূতির উদরে যে 7টি স্তর কাটা হয়, সেই 7টি স্তর সুচারু রূপে সেলাই করা অবস্থায় পাওয়া যায়। জুনিয়র ডাক্তাররা বলেন, তদন্ত কমিটির মুখোমুখি হলেও এখনো কেউই সিআইডির মুখোমুখি হননি, তবে এখনই পূর্ণ কর্মবিরতি করতে চাইছেন না তারা। জানা গিয়েছে, এদিনের ভোটাভুটিতে অনেক জুনিয়র ডাক্তারই পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তবে সাংবাদিক বৈঠকে জুনিয়র ডাক্তাররা বলেন, মানবিকতার কারণে পূর্ণ কর্মবিরতি নয়, আংশিক কর্মবিরতিই চলবে। পূর্ণ কর্মবিরতির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে ভবিষ্যতে আমরা সেই পথে হাঁটতেও পারি। এর আগে বহু মায়েদের অপারেশন হয়েছে, সিজার হয়েছে, এরকম কমপ্লিকেশন কখনো হয়নি। সেই একই অ্যানেস্থেসিয়া টিম, সেই একই গাইনি অবস টিম এর আগে বহু মায়েদের সিজার করে গেছেন, কিন্তু কারোর ক্ষেত্রে এরকম জটিলতা কখনো একসাথে এতগুলো মায়ের দেখা দেয়নি। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব। ইতিহাস বিজড়িত হলদিয়া শিল্পনগরে নির্মাণের পুরোধা প্রাক্তন বিধায়ক, সাংসদ, শিক্ষাবিদ, বর্ষিয়ান ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ হলদিয়ায় গড়ে তুলেছেন বিশাল শিক্ষাক্ষেত্র। তার প্রয়াত স্ত্রী, কবি, রাজনীতিবিদ, পত্রিকার সম্পাদক তমালিকা পণ্ডা শেঠের সহযোগিতায় গড়ে ওঠা শিক্ষাতীর্থ হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স
ক্যাম্পাস কলেজ সিটি আই কেয়ার কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে 21তম বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব 2025। গাছের চারায় জল সিঞ্চন করে নতুন প্রাণের সাড়া জাগিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শিক্ষাতীর্থের প্রাণপুরুষ ডক্টর লক্ষণচন্দ্র শেঠ। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সমাজ গঠনে বৈপ্লবিক ভূমিকা থাকে জাতির শিক্ষা ও সংস্কৃতির। সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, গাছপালা ফুল ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে, তাই সৌন্দর্য আরো বেড়ে গেছে। আর এবারে বহু শিল্পী কবি তারা এসেই গেছেন। শুরু হয়ে গেছে আমাদের বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব, এবং আমি মনে করি এর মধ্য থেকে হারিয়ে যাওয়া বহু শিল্পীকে আমরা খুঁজে পাবো। যেসব শিল্পী সাহিত্য সাধক তাদের লেখনী ও তুলির টানে এক সাংস্কৃতিক দায়বদ্ধতার পরিচয় রাখছেন, তাদের কয়েকজনকে আমরা সম্মানিত করে নিজেরা গৌরবান্বিত হচ্ছি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, লেখক সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়, সাঁতারু বুলা চৌধুরী, কবি চিত্রা লাহিড়ী, শ্যামল কান্তি দাস, সাহিত্যিক অমর মিত্র, রামকুমার মুখোপাধ্যায়, স্বপ্নময় চক্রবর্তী, আপনজন পত্রিকার প্রকাশক সায়ন্তন শেঠ, আই কেয়ার কালচারাল একাডেমির চেয়ারপারসন স্পর্শিতা পণ্ডা শেঠ, পোস্ট মাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি, তমলুক পোস্ট অফিস সুপারিনটেন্ডেন্ট অসীম কুমার মোহন্তি, আই কেয়ারের ভাইস চেয়ারম্যান মানসী দে শেঠ, আই কেয়ারের সম্পাদক আশিস লাহিড়ী, আই কেয়ার বোর্ড মেম্বার সুস্মিতা সাহু শেঠ, কবি নলিনী বেরা প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা পর্বে ছিল কবি তমালিকা পণ্ডা শেঠের স্মারক বক্তৃতা। সাবিত্রী চট্টোপাধ্যায় বলেন, আমি লক্ষণ শেঠকে শ্রদ্ধা করি, শিক্ষা বিস্তারে তার অবদান অনস্বীকার্য। অনুষ্ঠানে বেশ কয়েকজন গুণী ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে 3 দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্গীত পরিবেশন করে ক্যাকটাস লোকশিল্পী স্বপন বসু সহ আরো অনেকে। কি বলবো, এই পার্থক্য আপনি জানেন, আমি এই সংস্কৃত উৎসব 2025-এর মঞ্চ থেকে নতুন বছরে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? বার্তা দেব আমি কেউ। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। রিঙ্গার ল্যাকটেড স্যালাইন ব্যবহারে নিষেধাজ্ঞা। বিতর্কের মাঝে 23,000 রিঙ্গার ল্যাকটেড স্যালাইন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল জলপাইগুড়ি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। প্রতিটি ওয়ার্ড থেকে এই স্যালাইন সংগ্রহ করে নির্দিষ্ট একটি জায়গায় রেখে তা সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, সরকারি নির্দেশিকা আসার পর আরএল বা রিঙ্গার ল্যাকটেটের বদলে বেশিরভাগ ক্ষেত্রে নর্মাল স্যালাইন এবং ডিএনএস ব্যবহার করা হচ্ছে। তারপরেও প্রয়োজন হলে ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে 80% ছাড়ে স্যালাইন সংগ্রহ করতে পারবেন রোগীর পরিবারের সদস্যরা। এদিন এই নিয়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে গিয়ে রোগীর পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পরামর্শ দেন এমএসভিপি ডক্টর কল্যাণ খাঁ। জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই জলপাইগুড়িতে 12,000 আরএল স্যালাইন পাঠাচ্ছে স্বাস্থ্য দপ্তর। তা দিয়ে সাময়িক যে সংকট তৈরি হয়েছে তা মিটে যাবে বলে মনে করছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এখানে আমাদের যেটা একটা কনফিউশন তৈরি হচ্ছে রিঙ্গার ল্যাকটেট নিয়ে, সেই ব্যাপারটা নিয়ে আমরা কোনো রিঙ্গার ল্যাকটেটই আর আমরা তো ব্যবহার বন্ধই করে দিয়েছি। তার সাথে সাথে কোনো রিঙ্গার ল্যাকটেটই ওয়ার্ডে বা কোথাও থাকবে, সবটাই আমরা স্টোরে ফেরত নিয়ে নিচ্ছি। এটাই পেশেন্টদেরকেও আমরা আশ্বস্ত করেছি। একই সঙ্গে ফেয়ার প্রাইস হবে, সরকারি নির্দেশিকা মেনে আমরা এটাকে অ্যাভেলেবল করিয়েছি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444। এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।